আজকে ছেলের ছিল পরীক্ষার শেষ দিন। তো সকালে যা রান্না করেছি ওইটা খেয়েই ও বেরিয়ে গিয়েছিল। আর যেহেতু ডিম বানিয়েছিলাম সকালে, তাই ও খেয়ে যায়নি, সবজি ডাল দিয়েই খেয়ে গেছে। অনেক করে বললাম দুপুরে একটা ডিম খেয়ে যা না, না কিছুতেই খাবে না। আসলে ছোটোবেলায় যখন স্কুলে ওদের আমি দিয়ে আসতাম পরীক্ষার সময়, মাংস আর ডিমটা কিছুতেই খাইয়ে পাঠাতাম না। তো সেটাই ও একটুখানি মাথায় রেখেছে। তো আমিও বললাম যে খেয়ে যা না, দুপুরে 1 ঘন্টা আগে খাচ্ছিস তো, অসুবিধা হবে না। বলল না খাবো না, তুমি রেখে দাও, আমি বিকালে খাবো। তো যাই হোক, তো বিকালে এখনও ডিম পড়েই আছে। তো বায়না অন্যরকম যে আজকে একটা ভালো কিছু করে খাও না মা। তো কী করে খাওয়াই বলো তো। বাড়িতে দেখলাম ওই ফ্রিজের মধ্যে এই কটা সবজি ছিল। ভাবলাম তাহলে একটুখানি রাইস বানিয়ে দিই, আর কি করব। আর এখন কিছু করা যাবে না, রাত্রিবেলা বিরিয়ানিটা একদমই পছন্দের না। কিন্তু বিরিয়ানির সমস্ত কিছু জিনিস আয়োজন করাই ছিল। কিন্তু ওই যে কর্তামশাই খাবে না, ওর আমার দুপুরের কিছু রান্না রয়েই গেছে। তো দু ভাইয়ের জন্য আর কি করব। এটা করলে তবু সবাই মিলে একটু আধটু খাওয়াও যাবে। এটা কর্তামশাই একটু আধটু পছন্দও করে। তো তাই আর কি করব, এটাই করে ফেললাম একটুখানি রাইস। তো এই যে সমস্ত কিছু সবজিগুলো কেটে ধুয়ে আর ভেজে নিলাম, মাংসটাও ধুয়ে রেখে দিয়েছি। ব্যাস, পরীক্ষা দিয়ে এলো না যেন রাজকার্য করে এসেছে, এরকম একটা ব্যাপার। আর ছেলে মেয়েরা বায়না করলে মায়েরা বা বাবারা তৎক্ষণাৎ মনে হয় কতক্ষণ ছেলের মেয়ের মুখের সামনে এইটা আর কি তুলে দেবে তাদের বায়নার জিনিসটা। আর এখনকার বাচ্চাদের বায়না মানে এই বিরিয়ানি ছাড়া তো একদম আর কিছুই ওদের খেতে ভালো লাগে না। ঘরে শাক সবজি মাছ ডিম এগুলো পছন্দের না। তো এই যে চিকেনটাও কষতে কষতে আবার দু ভাইকে একটুখানি দিলাম যে বসে আছিস তো একটু খা। আর এর মধ্যে জল দিয়ে একটু বসিয়ে দিয়েছি। ব্যাস, আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এই যে এরকম রাইস বানিয়ে নিয়েছি। আর ওই বিরিয়ানির যে মশলাটা ছিল সেটাকেও ভেজে গুঁড়িয়ে আর এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে এখানে চিকেন কষা। ব্যাস, রাত্রির খাওয়া দাওয়া দারুণ ছিল আজকে।